নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এই যে বিকালবেলা রানাঘাট থেকে ঘুরে এসে তারপর অর্পিতার সাথে বেরিয়েছি, এক মামির বাড়ি যাচ্ছি। তো মামির বাড়ির এইখানটা কিচ্ছু ছিল না, 1 বছর এখানে এত বড় বাড়িও হয়ে গেল। আর এটা হলো ফিগ গাছ, যেটা ওরা পড়ে পড়ে ফলগুলো নষ্ট হয়, আর বাজারে কত দাম দিয়ে কেনে। এই যে এই মামির বাড়ি এসেছি, মামির বাড়ি ছিল ওর মামা, পুরনো মামা বাড়ির সামনেই একদম। তো ওরা এখানে জমি কিনে বাড়ি করেছে, সেই মামা বাড়ি আর কি দেখতে এসেছিলাম। তারপর দুইজনে দুটো কানে ফুল লাগিয়েছি, নয়নতারা ফুল, যে ফুলটা আমার খুব পছন্দ, সেই ফুলটা লাগিয়ে এখন ঘুরতে বেরিয়েছি। তারপর এখানে কালী মায়ের দর্শন হয়ে গেল, একজনের বাড়িতে ছিল। তারপরে অর্পিতার বর এসেছিলো, হ্যাঁ অর্পিতার বিয়ে হয়ে গেছিলো, তো ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়েছিলাম, সেই গিফটটা দিলাম। তারপর আমি নিহার সাইকেল চালিয়ে চালিয়ে আবারও মাম্মি বাড়ি এলাম। কারণ কি, মামি বলেছিল তখন এসে কিছু খাওয়া দাওয়া করিনি, তো এসে বলেছিল একটু চা বিস্কুট খেয়ে যেতে। আর যেহেতু তাদের ছেলে রয়েছে সেই জন্যই এলাম আর কি। তা নিহার সাইকেলটা চালাচ্ছিলাম, নিহার সাইকেলটা নতুন, বেশ ভালো লাগছিলো চালাতে। অনেক বছর পর সাইকেল চালালাম। আমার সাইকেলেও লেডি বার্ড ছিল, চুরি হয়ে যাওয়ার পর আর চালাইনি। যাই হোক, মামির জন্য অল্প কয়েকটা লেবু নিয়ে এলাম, তারপর চা বিস্কুট দিল। না, এটা আমার না, এটা সঞ্জিতের, আমি চা খুব একটা খাই না। তারপর হাঁটতে হাঁটতে চললাম এখন বাজারের উদ্দেশ্যে। এখন সন্ধ্যেবেলা হয়েছে, টিফিন খাবো, খিদে পেয়েছে। সন্ধ্যাবেলার টিফিন আমরা রাত্রিবেলা খাচ্ছি। আর এই দেখুন, ছায়ার মধ্যে আমাদের পাগুলো কি লম্বা লম্বা লাগছে না? বেশ দেখতে ভালো লাগছে, কিন্তু এই যে বাসের ওপর হেঁটে যায় ওরকম লাগছে আর কি, তাই না? তারপরে এখন আমি, সঞ্জিত, নেহা আর অরিত্র বেরোলাম। ভেবেছিলাম অর্পিতাকে নিয়ে বেরোবো, কিন্তু অর্পিতা শ্বশুরবাড়ি চলে গেছে, সেই জন্য আর অর্পিতা বেরোতে পারেনি। প্রথমেই আমরা খেতে এলাম চপ। হ্যাঁ, আমরা কিন্তু ভালো খাবার খেতে আসিনি, তাই আমাদের দেখে কেউ ইন্সপায়ার হয়ে খাবার খেতে যাবেন না একদমই। প্রথমেই খেতে এলাম আলুর চপ। ওইগুলো কিসের চপ ছিল? ফুলুরি ছিল, হ্যাঁ সেগুলো খাইনি। তো এখানে আলুর চপটা বেশ ভালোই ছিল, দাম এখানে 5 টাকা। আমাদের ওখানে তো 5 টাকার আলুর চপ নেই, এখানে 8 টাকা হয়ে গেছে, ঠিক আছে। এখানে তাও আলুর চপের দাম শুনে খুশি হলাম, কিন্তু ভালো ছিল। তারপর এখানে ফুচকা খেলাম, যেটা খেতে মোটামুটি ছিল, খুব একটা ভালো খুব একটা খারাপ বলবো না, মোটামুটি ছিল। কারণ এখানে ফুচকার মধ্যে ওরা শসা দেয়, তো সেই কারণে আমার শসা যেহেতু একদমই পছন্দ না, তারপর আমি বললাম যে শসা দিয়ে আমাকে দিও না, আলাদা করে মেখে একটু দাও। তারপরে আলাদা করে যখন মেখে দিল তখন একটু তাও ভালো লাগছিলো, কিন্তু ভালো ছিল, মোটামুটি ছিল। তারপরে আমরা আরেক জায়গায় খেতে গেলাম, 2 টাকার সিঙ্গারা, যেটা অরিত্র বললো। দেখুন সিঙ্গারার সাইজ দেখুন, 2 টাকা না 8 আনা হওয়া উচিত। যাই হোক, এখন জিনিসপত্রের যেহেতু দাম বেড়েছে সেই জন্য 2 টাকা অনেক কমই। তারপর সবাই মিলে একটা একটা করে সিঙ্গারা তুললাম। সিঙ্গারাটা যেহেতু একটু ঠান্ডা ছিল, তো সেই জন্য আর কি খুব একটা আমার ভালো লাগেনি। কিন্তু ডিমের চপটা যেহেতু গরম ছিল, 2টো ডিমের চপ নিয়েছিলাম আমরা। ডিমের চপটা বেশ ভালো ছিল। হ্যাঁ, এখানে একটা গোটা ডিম 10 টাকা দেয় না, হাফ ডিম 10 টাকা দেয়। যাই হোক, আমাদের ওখানেও তো হাফ ডিম 10 টাকা দেয়। তারপরে সবার জন্য নিয়ে নিলাম চাউমিন, মানে বাড়িতে গিয়েই চাউমিনটা খাবো পিঙ্কি দিদির ঘরে বসে। আর দিদা, মামা, মামি, ওদের সবার জন্য চাউমিন নিয়ে নিলাম। তো সবাই মিলে একসাথে খাবো বলেই আর কি চাউমিনটা একটু বেশি করেই নিলাম। কিন্তু এইটা ভাবছিলাম আমাদের জন্য করছিলো, কিন্তু না, এটা হলো এখানে হাফ প্লেট চাউমিন 30 টাকা। তারপর 2টো হজমিও নিলাম, কারণ এত বাজে বাজে খাবার খেয়েছি তো আমরা। না, এত ভালো ভালো খাবার খেয়েছি, সেগুলো তো হজম করতে হবে আমাদেরকে। সকালবেলা উঠে আবার বাড়ি ফিরতে হবে, সেই জন্যই আর কি হজমিটা নিয়ে নিলাম। যাই হোক, আসার সময় রাস্তা দিয়ে এলাম, যাওয়ার সময় প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি। তারপর সবার জন্য বাড়লাম, বেড়ে এখন খেতে বসছি। আমার খুব জোর খিদে পেয়েছে, অরিত্র আর সঞ্জিত দিতে গেছে মামা বাড়িতে। তো আমরা এখন পিঙ্কিদির বাড়িতে বসে সবাই মিলে টিভি দেখতে দেখতে জম্পেশ করে খাবো, একটা আলাদাই সোয়াগ, তাই না? এই যে বাংলা সিরিয়াল দেখতে বসছে, অনেক দিন পর আমি টিভিতে বাংলা সিরিয়াল দেখতে বসছি, যেটা দেখে খুব ভালো লাগলো। এরা তো দেখেই, আমি দেখি না, এরা এখানে সবাই দেখে, ঠিক আছে। আর এখানে রাত্রি 9টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। এই যে এই খাবারটা এখন আমরা খেতে বসছি 8টার সময়। এরপরে মানে পিঙ্কি দিয়ে আমাকে একটু পুঁই শাকের তরকারি দিয়েছিল, আলু আর কুমড়ো দিতে বলেছিলাম, সেটাই দিয়েছিল। তরকারিটা সত্যি মিষ্টি মিষ্টি খুব ভালো হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার মামা বাড়িতে ঘুরতে যাবেন। রাধে রাধে।